আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সারা বিশ্বের সংবাদ 7.30 মিনিটে আপনাদের সকলকেই স্বাগত। দেশের প্রধান প্রধান দৈনিক পত্রিকাগুলো তাদের শিরোনামে যে খবরগুলো গুরুত্ব সহকারে ছাপিয়েছে তাই নিয়ে হাজির হলাম আপনাদের সামনে। আশা করি সাথেই থাকবেন। শুরুতেই থাকছে জাতিসংঘ শান্তিরক্ষী দিবস উপলক্ষে গতকাল রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে বক্তব্য দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সে সময় তিনি বলেন, বিশ্ব শান্তি এখন আগের চেয়ে কঠিন। তিনি বিশ্ব নেতৃবৃন্দকে অস্ত্র প্রতিযোগিতায় অর্থ ব্যয় না করে শান্তিতে অর্থ ব্যয় করার আহ্বান জানান। তিনি আরো বলেন, বিশ্ব শান্তি প্রতিষ্ঠায় বাংলাদেশ রোল মডেল। উপজেলা ভোটে বিভিন্ন স্থানে সহিংসতা, ভোটার উপস্থিতি কম। আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী বলেছেন, সাইক্লোনের মধ্যেও 35% ভোট সন্তোষজনক। উপজেলা নির্বাচনের তৃতীয় ধাপেও শান্তিপূর্ণ, উৎসবমুখর ও অংশগ্রহণমূলক হয়েছে বলে তিনি জানিয়েছেন। অসংখ্য আজিজ বেনজির দেশ লুটে খাচ্ছে বলছিলেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বেনজির আজিজকে প্রটেকশন দেবে না সরকার বলছিলেন সালমান এফ রহমান। গণমাধ্যম সরকারের চোখ হিসেবে কাজ করে বলছিলেন তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী আরাফাত। ক্ষয়ক্ষতি কাটানোর চ্যালেঞ্জ উপকূলে। 19 জেলায় 2.25 লাখ ঘরবাড়ি বিধ্বস্ত, ব্যাপক ক্ষতি ফসলের। 21.5 লাখ গ্রাহক এখনো বিদ্যুৎহীন। 2 রোহিঙ্গা প্রকল্পে বিশ্বব্যাংক দিচ্ছে 8,235 কোটি টাকা। অনুদান হিসেবে আসবে অর্থ, সুবিধা পাবে 9,80,000 মানুষ। মালয়েশিয়ার হাইকমিশনারের আশঙ্কা, সিন্ডিকেটের সঙ্গে পেরে উঠছে না সরকার। মালয়েশিয়াগামী প্রত্যেক বাংলাদেশি কর্মীর কাজ নিশ্চিত করতে চায় কুয়ালালামপুর। জেনারেল আজিজের বিরুদ্ধে অনুসন্ধান চেয়ে দুদকে আবেদন। এমপি আজিম হত্যাকাণ্ড। কলকাতায় শাহিন সিয়ামের খুঁজে সিআইডির লুকআউট নোটিশ। হত্যাকারীদের ফাঁসির দাবিতে কালীগঞ্জে মানব বন্ধন। জীবনযাত্রার ব্যয় আরও বাড়বে। 335 পণ্যের উপর বসছে শুল্ক। মোবাইলে কথা বলা ও ইন্টারনেট ব্যবহারে যুক্ত হবে 5% সম্পূরক শুল্ক। পার্কে ঘুরতে গেলেও লাগবে বাড়তি টাকা। রিটার্ন অ্যাসেসমেন্টের বিধান বাতিল হওয়ায় ভোগান্তি কমবে। দেশের প্রধান প্রধান দৈনিক পত্রিকাগুলো তাদের আন্তর্জাতিক শিরোনামে যে খবরগুলো গুরুত্ব সহকারে ছাপিয়েছে তার মধ্যে শুরুতেই থাকছে রাশিয়ার চূড়া 13টি ড্রোন ধ্বংসের দাবি ইউক্রেনের। হুতিদের ক্ষেপণাস্ত্র দিল ইরান। ইয়েমেনও এর আশপাশের অঞ্চলে থাকা যুক্তরাষ্ট্র ও ইসরায়েলি প্রভাবের ক্ষেত্রে এসব অস্ত্র বড় হুমকি হয়ে দাঁড়াবে। বিশ্বব্যাপী সংঘাত শুরু হতে পারে, পশ্চিমাদের পুতিনের সতর্কবার্তা। রাফায় মার্কিন অস্ত্র ব্যবহার করছে ইসরায়েল। ঘটনাস্থলের ফুটেজ বিশ্লেষণ করে এমন তথ্য জানিয়েছে মার্কিন গণমাধ্যম সিএনএনের সাংবাদিক ফরিদ জাকারিয়া মনে করেন, মোদি হয়তো সাবেক মার্কিন প্রেসিডেন্ট আব্রাহাম লিঙ্কনের মতো উন্নত দৃষ্টিভঙ্গি তুলে ধরতে পারেন। সেই দরজা তার সামনে রয়েছে। মোদির সম্ভাব্য তৃতীয় মেয়াদ নিয়ে তিনি বেশ আশাবাদী। তীব্র তাপ প্রবাহ পড়ছে ভারতের রাজধানী দিল্লিতে। তাপমাত্রার রেকর্ড 52.3 ডিগ্রি সেলসিয়াস। থাইল্যান্ডের রাজাকে নিয়ে অবমাননাকর মন্তব্যের অভিযোগে এবার বিচারের মুখোমুখি হতে যাচ্ছেন দেশটির সাবেক প্রধানমন্ত্রী থানসিন সিনাওয়াত্রা। এই ছিল দেশের প্রধান প্রধান দৈনিক পত্রিকার শিরোনামে উঠে আসা শীর্ষ সংবাদ, যা নিয়ে এতক্ষণ আপনাদের মাঝে উপস্থিত ছিলাম। আশা করি আপনাদের ভালোই লেগেছে। সার্বিক খবরের বিবেচনায় যদি আপনাদের কোনো অভিমত, অভিব্যক্তি, সমালোচনা কিংবা কোনো মন্তব্য ও পরামর্শ থেকে থাকে তাহলে অবশ্যই কমেন্টসে জানাবেন। আপনাদের কমেন্টসের প্রত্যাশায় আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। আবারও দেখা হবে আগামীকাল ঠিক একইভাবে সারা বিশ্বের সংবাদ 7.30 মিনিটে। সে পর্যন্ত অবশ্যই সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। শুভ সকাল সকলকে।